অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখছেন সকলকে জানাই স্বাগতম। রুহানি চিকিৎসাতে আপনাদের পাঠানো ফোন কল, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গান দ্বীন রাহিমাহুমুল্লাহ তাআলা এর বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন শুরুতেই দুরূদে পাকের ফজিলত আমরা শ্রবণ করে নিব। রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরূদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এর জন্য আমাদের উচিত আমরা সর্ব অবস্থায় বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে নেব। দুরূদ শরীফের বদৌলতে আমাদের দুনিয়া এবং আখিরাতের অনেক পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়া আখিরাত উত্তম হবে ইনশাআল্লাহ তাআলা। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নিজেকে সংশোধন করার জন্য 72 মাদানী নামাত লিখেছেন ইসলামী ভাইদের জন্য, আর ইসলামী বন্ধের জন্য 63 মাদানী নামাত লিখেছেন। এর মধ্যে একটি প্রশ্ন দিয়েছেন যে আপনি কি আজকের 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন? তো আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আমরা 313 বার দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী কোড থেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সোহান, আমার বাড়ি হলো মৌলভীবাজার জেলা, সিলেট। আমার আম্মার বাতের থেকে একটা টিউমার হয়েছে। সিলেট মৌলভীবাজার থেকে আমাদেরকে কল করেছেন সোহান ভাই, টিউমার হয়েছে সেজন্য মানে চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, টিউমার থেকে নাজাত দান করুন। আপনার আম্মুকে বলবেন তিনি যেন আল্লাহ তাআলার সিফাতে নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেয় এবং নিজের শরীরেও ফুঁক দেয়। আল্লাহ চায় তো টিউমার থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাতে আত্তারিয়া আপনার আম্মুর জন্য সংগ্রহ করে নিন। নেক্সট। নাম মুন্না, আমি ওটাখালি থেকে বলছি। আমার মার 1 বছর যাবত জিহ্বায় ঘা, সেটা কি সারার কোন আমল আছে? 1 বছর যাবত জিহ্বায় ঘা হয়েছে আপনার আম্মুর, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক। ঘায়ের জন্য আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করতে হবে। পাঠ করে ঘায়ের স্থানে ফুঁক দিতে হবে। ফুঁক দিলে আল্লাহ চায় তো এই ঘা ভালো হয়ে যাবে। আর মুখের মধ্যে যেহেতু ঘা হয়েছে, খাঁটি সরিষার তেলের মধ্যে ফুঁক দিয়ে ওই তেল দ্বারা ঘায়ের স্থানে মালিশ করবে, অর্থাৎ তেল লাগাবে। আল্লাহ চায় তো ঘা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আমার নাম একে মহসিন রাজা, আর ঠিকানা হলো কুমিল্লা জাউতলা। ছেলেটা একবার একদম স্কুলে যাচ্ছে না, অনেকদিন যাবত কথা শোনে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না এবং সম্পূর্ণ অবাধ্য, এবং যাচ্ছে তাই সারাদিন টিভি এবং মোবাইল এবং কম্পিউটার নিয়ে বসে থাকে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা অবাধ্য সন্তানের পেরেশানি থেকে মুক্তি দান করুক। অবাধ্য সন্তানকে বাধ্য করে দিক, সেই দোয়া করি। অবাধ্য সন্তান থেকে বাঁচার জন্য একটি আমল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দিয়েছেন,
শ্রবণ করে নিন। আমলটি হচ্ছে, যখনই সন্তান ঘুমিয়ে যাবে তখন তার সিথান থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই পবিত্র সূরাটি একবার নামাজি ব্যক্তি পাঠ করবে, যার উচ্চারণ সঠিক রয়েছে, কুরআনে পাক সহিহ শুদ্ধভাবে পাঠ করতে পারে, তিনি এই আমলটি করতে হবে। এতটুকু আওয়াজে পাঠ করবেন যাতে আওয়াজ, সূরা পাঠ করার আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছবে, কিন্তু ঘুম ভাঙবে না। এভাবে যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার সন্তান বাধ্য হবে এবং পাশাপাশি নামাজি হবে, পরহেজগার হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, নেক্সট কল। ভাই, আমি রাজশাহী থেকে নাইমুল ইসলাম বলছি। তো আমার মেয়েটা মাঝে মধ্যে প্রতিদিন যে কোনো একবার এমন আকারে দিঘি চলে খুব কান্নাকাটি করে চিল্লায়। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দান করুক। কান্নাকাটি করার কারণ কি? অনেক সময় দেখা যায় বেশি জেদি, তার মন মাফিক, মন মোতাবেক যদি দেয়া না হয়, কোনো কিছু চাইলো, তাকে আপনি দিতে পারলেন না, তখন কান্নাকাটি করে। তো এই অবস্থা হলে, জেদের কারণে যদি কান্নাকাটি করে, তাহলে ফজরের নামাজের পরে যখন সূর্য পূর্ব আকাশে লাল আভা দিবে, তখন ওই আপনার মেয়ের কপালের উপর হাত রাখবেন এবং আপনি আসমানের দিকে তাকাবেন। তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। আল্লাহ চায় তো সে জিদ করা থেকে বাঁচবে, কান্নাকাটি করা থেকেও বাঁচবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজে আত্মারিয়া প্রদান করা হয়, আর কাঠের সমস্ত পেরেশানি থেকে কাঠ এর আমল করা হয়। হয়তো দেখা যায় যে অনেক সময় ছোট বাচ্চা, তাদের বদনজর লেগে যায়, বড়দেরও বদনজর লাগে। তো এই বদনজর কাটানোর জন্য বিশেষ একটি ব্যবস্থা, বিশেষ একটি আমল দাওয়াত ইসলামীর পক্ষ থেকে করা হয়। পরামর্শ দেব, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার মেয়ের কাঠের আমলও করুন, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মনির হোসেন, সোনারগাঁও থেকে বলছি ভাই। আমার চর্মরোগ আজও অনেকদিন যাবত, এটা আমার কমতেছে না, ওষুধ থেকে আছে, কিছু হইতেছে না। চর্মরোগ থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন মনির হোসেন ভাই সোনারগাঁ থেকে। আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দিক। চর্মরোগ থেকে বাঁচার জন্য, অ্যালার্জি চর্মরোগ থেকে বাঁচার জন্য সূরা মুমিনুন এর আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তিলাওয়াত করে নিজের শরীরে ফুঁক দিন। আল্লাহ চায় তো এই চর্মরোগ, চুলকানি থেকে ইনশাআল্লাহ তাআলা হেফাজত হবে। আর চর্মরোগ কিছু এরকম হয় যেগুলো আপনার হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, ঘা হয়ে যায়। যদি এ ধরনের সমস্যা হয় তাহলে এই ওজিফাটি আদায় করবেন, যাদের ঘা হয়ে গিয়েছে, ইয়া রকিবু 3 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে যেখানে ঘা হয়ে গিয়েছে ওই ঘায়ের স্থানে ফুঁক দেওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় তো চর্মরোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম শামীম আহমেদ, আমি ধনবাড়ি থেকে বলছি। আমার পা ভাঙছে, প্রায় 7 মাস ধরে অপারেশন করছি, কিন্তু এখনো পা ভালো হচ্ছে না, হাড্ডি ভেঙে গেছে, মানে জোড়া লাগতেছে না এখনো। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, ভাঙা হাড্ডি ঠিক হয়ে যাক সেই দোয়া করি। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে উল্লেখ করেছেন 75 নম্বর পৃষ্ঠার মধ্যে, যাদের হাড্ডি ভেঙে যায় অথবা হাড্ডি ফেটে যায় তারা যেন এই আমলটি করেন। আমলটি হচ্ছে সূরা তাওবা এর আয়াত নাম্বার 129, সূরা তাওবা আয়াত নাম্বার 129, সূরা তাওবা আয়াত নাম্বার 129।
পাঠ করতে হবে শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে, যেখানে ভেঙে গিয়েছে ভাঙা পায়ের স্থানে বারবার ফুঁক দিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যিনি পাঠ করবেন তিনি যেন সহিশুদ্ধভাবে পাঠ করেন। অশুদ্ধভাবে যদি তিলাওয়াত করা হয় তাহলে গুনাহগার হবে, পাশাপাশি ফল তো হবেই না। সেজন্য পরামর্শ হচ্ছে যখনই আমরা তিলাওয়াত করব, তিলাওয়াত অবশ্যই সহিশুদ্ধভাবে করতে হবে। যদি না পারি তাহলে আমরা শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়, তাবিজে তাত্তারিয়াও সংগ্রহ করে নিন, আল্লাহ চাইলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু হোয়াটসঅ্যাপ এবং এসএমএস দিকে যাব। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন নারায়ণগঞ্জ থেকে জাহিদুল ইসলাম আত্তারি। লিখেছেন যে আমার বাসায় ভাড়াটি আসে না, বাসায় যদি ভাড়াটি আসে সেজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন, দোয়া করুন, ঘরের মধ্যে মিলাদ শরীফ পড়ানোর তারকিব করুন, কোরআনে পাকের খতম করানোর তারকিব করুন, পাশাপাশি তাবিজেতে আত্তারিয়া সংগ্রহ করুন। দাওয়াত ইসলামের পক্ষ থেকে ফি সাবিলিল্লাহ তাবিজেতে আত্তারিয়া প্রদান করা হয়, ঘরের মধ্যে লটকানোওয়ালা তাবিজ। এটা ইনশাআল্লাহ তাআলা লটকিয়ে দিন, আশা করি ভাড়াটি আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন মৌলভীবাজার থেকে, আপনি লিখেছেন যে আমার স্বাস্থ্য হয় না, অনেক ধরনের ঔষধ খাওয়ার পরেও স্বাস্থ্য হয় না, রুহানি চিকিৎসা কি? দেখুন, ঔষধ খেয়ে যদি আপনি স্বাস্থ্য বাড়ানোর চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যারা ঔষধ খেয়ে স্বাস্থ্য বাড়ানোর চেষ্টা করে তাদের লাংসে পানি জমে যায়, আপনার হজম প্রক্রিয়া যেটা রয়েছে সেটা বাধাগ্রস্ত হয়, পাকস্থলী কমজোর হয়ে যায়, অনেক ধরনের সমস্যা হয়ে যায়, শরীরে পানি চলে আসে। তো সেজন্য আমি পরামর্শ দিব কোনো ঔষধ না খাওয়ার। আপনি মোটা হওয়ার জন্য কোনো ঔষধ খাবেন না, খানা খাদ্য ভালো ভালো খানা খাদ্য খান, যেগুলো শর্করা, আমিষ, প্রোটিন যেগুলো আমাদের শরীরে দরকার সেগুলো আমরা খাই, এবং টাইম মতো, সময় মতো গোসল, সময় মতো খানা এবং সময় মতো ঘুম, এই তিনটা জিনিস আপনি যদি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ চাইলে দেখবেন আপনার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করতে থাকুন। আর পাশাপাশি এই ওজিফাটি ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন, আল্লাহ চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস এর দিকে আমরা যাব। অনেকগুলো এসএমএস আমাদেরকে করেছেন অনেকেই। আসুন আমরা কিছু এসএমএস এর দিকে যাই। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন যে আপনার মেয়ের বয়স 25 দিন হয়েছে, জন্মের পরে ঠান্ডার সমস্যা ধরা পড়ে, বুকে ঠান্ডা কফ বসে গেছে, এজন্য রুহানি চিকিৎসা। এই যে ঠান্ডা লেগে যায় সেজন্য রুহানি চিকিৎসা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা 3 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে বাচ্চার উপর দম করুন, আল্লাহ চাইতো ঠান্ডা রোগ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু ছোট বাচ্চা সেজন্য তাকে তো অন্য কিছু খাওয়ানো যাবে না, সেজন্য যা কিছু খাওয়ার তার মাকে খেতে হবে। সেজন্য পরামর্শ দিব যে মায়েরও যদি ঠান্ডা থাকে সেজন্য তার বুকে যদি কফ জমা থাকে তাহলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া একটি ঘরোয়া চিকিৎসা লিখেছেন ফায়দানে সুন্নাতের মধ্যে 40টি কিশমিশ এবং 3টি কাঠবাদাম, এটার উপরে রাতে ঘুমানোর পূর্বে 11 বার দুরূদ শরীফ পাঠ করে বাচ্চার মা খেয়ে নেবে। আল্লাহ চাইতো এই ওসিলাতে বাচ্চার মার যদি কফ থাকে অথবা কাশি থাকে এগুলো দূর হয়ে যায়, পাশাপাশি বাচ্চারও শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে লিখেছেন কি পড়লে পড়া মনে থাকবে? সাজিদুল ভাই, আচ্ছা, পড়ালেখা মনে থাকে না, স্মরণ শক্তি কম, স্মরণ শক্তি বাড়ানোর জন্য একটি ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আদায় করে ডান হাতকে মাথার উপর রেখে
সালাম ফেরানোর পরে ফরজ নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিজু, আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া কবিজু 11 বার পাঠ করতে হবে। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, অর্থাৎ পড়ালেখা মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে ধর্মীয় কিতাব পাঠ করার পূর্বে একটি দোয়া পাঠ করার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলাইহি প্রত্যেকটি রিসালার শুরুতে দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ধর্মীয় কিতাবাদি বা ইসলামী বই পাঠ করার শুরুতে এই দোয়াটি যদি পাঠ করে নেওয়া হয় তাহলে যা কিছু করবেন স্মরণে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি পাঠ করার দ্বারা স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং যা পড়া হয় তা মনে থাকে। নোয়াখালী থেকে আমাদেরকে লিখেছেন যে পেটে ব্যথা এর জন্য রুহানি চিকিৎসা। পেটে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি ওজিফা বলে দিচ্ছি, এর উপর আমল করুন, তাহলে পেটে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সূরা সাফফাতের আয়াতে মুবারাকা লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মুবারাকা 3 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আল্লাহ চাহে তো পেটে ব্যথা রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কুমিল্লা থেকে লিখেছেন যে আমার মাথা ব্যথা করে, মাথা ব্যথা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সিফাতে নাম ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু এই ওজিফাটি 3 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কুমিল্লা থেকে এসএমএস করেছেন, লিখেছেন নেককার পুত্র সন্তানের জন্য রুহানি চিকিৎসা। তো নেককার পুত্র সন্তানের জন্য রুহানি চিকিৎসা আরজ করছে, পাশাপাশি দোয়াও করতে হবে নেককার সন্তানের জন্য। আর জুমার দিন ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ 10 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করতে থাকুন, আল্লাহ চাহে তো নেককার পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন বিল্লাল আত্তারি কসবা বিবাড়িয়া থেকে। সমস্যা লিখেছেন আপনার মাথার চুল পেকে যাচ্ছে, 16 বছর বয়স। আচ্ছা, অনেক সময় দেখা যায় চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, সোজা কোমর বাঁকা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এইগুলো হচ্ছে মৃত্যু দূত স্বরূপ আজরাইল আলাইহিস সালামের দূত এগুলো। সেজন্য মৃত্যু তৈরিও করতে হবে, পাশাপাশি রোগের কারণে অনেক সময় দেখা যায় অল্প বয়সে দাড়ি চুল পেকে যায়। সেজন্য পরামর্শ দিব আপনি ইয়া সালাম 111 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। বন্দর নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন সুস্বাস্থ্য হওয়ার জন্য এবং মুখের কালো দাগের জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। প্রথমত মুখের কালো দাগ কেন হয়েছে? অনেক সময় মুখের কালো দাগ বিভিন্ন প্রসাধনী ইউজ করার কারণে হয়ে যায়, তারপরে মুখে ব্রণ হলে হয়ে যায়। তো এই বিভিন্ন প্রসাধনী আমরা ইউজ করা থেকে বিরত থাকি। ওযু করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ এর পূর্বে ওযু করবেন, সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকুন। আল্লাহ চাহে তো মুখের কালো দাগ এবং দূর হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতে থাকুন, রোজা রাখুন। আল্লাহ চাহে তো চেহারার মধ্যে নূরানিয়াত প্রকাশ পাবে, নামাজের নূর আসবে, তাহাজ্জুদের নূর আসবে, তখন এই কালো দাগও দূর হয়ে যাবে। সুস্বাস্থ্য লাভের জন্য আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে লিখেছেন আমার বিয়ে হয় না, বাড়িতে আমার বিয়ে আসে কিন্তু তারপর আর হয় না। আচ্ছা, আল্লাহ তাআলা যাদেরই বিয়ে হচ্ছে না তাদেরকে সুপাত্রের ব্যবস্থা করে দিক, সেই দোয়া করি।
তো বিবাহ যাতে করে হয়ে যায় সেজন্য একটি রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করে নিন। আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, তা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি পাঠ করতে হবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া তার লিখিত একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এর মধ্যে উল্লেখ করেছেন যাদের বিবাহ শাদী হয় না, তো এই বিবাহ যাতে করে হয়ে যায় সেজন্য 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ফজরের নামাজের পরে পাঠ করতে হবে। ফজরের নামাজ আদায় করবেন, এরপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে নিজের জন্য ভালো পাত্র পাওয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা তাড়াতাড়ি বিয়ে হবে এবং নেককার স্বামী পাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি দাওয়াতের পক্ষ থেকে বিশেষ তাবিজ প্রদান করা হয়, যাদের বিবাহ শাদী হয় না তাদের জন্য তাবিজে তাত্তারিয়া সংগ্রহ করে নিন, আল্লাহ চাইলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন মনের আশা পূরণ হয় না, কিভাবে দোয়া করতে হবে? মনের আশাটা কি সেটাও বুঝতে হবে, জায়েজ না নাজায়েজ। জায়েজ মনের আশার জন্য দোয়া করতে হবে, নাজায়েজ কোনো আশার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। সেজন্য জায়েজ আশা পূরণের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পরে একটি সময় নির্ধারণ করে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 100 বার দুরূদ শরীফ সহ শুরু এবং শেষে পাঠ করুন। এরপরে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন নিজের জায়েজ দোয়ার জন্য। আল্লাহ চাহে তো আপনার জায়েজ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসার একেবারে শেষের দিকে রয়েছে আমরা। অনেকের কল, অনেকের SMS আমাদের কাছে রয়েছে, যেগুলো উত্তর আমরা দিতে পারছি না, যেহেতু সময় ঘড়ি বলছে সময় শেষ। ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। আশা করছি আগামী অনুষ্ঠানে আপনার সমস্তগুলো আমরা শুনবো এবং এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের এসে দেখতে থাকুন, আপনাদের প্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করব, যারা আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইলাহুল আলামিন, যারা অভাবে রয়েছে অভাব পূরণ করে দাও, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের তৌফিক দিয়ে দাও। যারা অসুস্থ শিফা দিয়ে দাও। ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও। আল্লাহ, ইসলামী বন্ধুকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ, আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। অসুস্থ থাকলে শিফা দিয়ে দাও। ইলাহুল আলামিন, আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আমাদের দেশকে হেফাজত দান করে দাও। আল্লাহ, আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম, পীর নিজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। সকল প্রকার বালা মুসিবত থেকে আমির আহলে সুন্নাত, মারকাজি মসজিদ শুরা, সকল দাওয়াত ইসলামের মুবাল্লিগাদের হেফাজত দান করে দাও। বারবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আল্লাহ, দাওয়াত ইসলামীকে যারা সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, আল্লাহ সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের খিদমতকে তোমার দরবারে কবুল করো। যারা যে মান্যত নিয়ে, যে ওসিলা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদের মাদানী ফান্ডে দান খয়রাত করে থাকে, বিকাশের মধ্যে টাকা পাঠিয়ে থাকে, আল্লাহ সকলের দান খয়রাতকে তোমার দরবারে কবুল করো। সকলের জায়েজ উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। ইলাহুল আলামিন, মদিনা শরীফের সুশীতল ঠান্ডা ঠান্ডা হাওয়ার উসিলাতে আমাদের সকলের জায়েজ দোয়া সমূহকে কবুল করে নাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम।
صلاة وسلام عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ অসহায়দের বাসনা করো